মাহফিল জান্নাতের বাগান বলি না? মুরব্বী বাবারা, যুবক ভাইরা বলেন, জান্নাতের বাগান বক্তারা বলে কিনা? ওয়াজ মাহফিল জান্নাতের বাগান বলা হয়নি। জামিউ তিরমিজি হাদিসটা ভালো করে খেয়াল করবেন। নবীজি বলছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ইহা থেকে ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানটা কি, বা জান্নাতের বাগান কোথায় পাবো? নবীজি বললেন, ক্বালা হিলাকুজ যিকর, জিকিরের বৈঠক। কিসের বৈঠক? জিকিরের বৈঠক, গুল বৈঠক। অনেক মানুষ একসাথে বসে আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, যে কোনো ভাবে আল্লাহর নামের জিকির করতেছে। ওই জিকিরের গোল বৈঠকটাকে, মজলিসটাকে আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলেছে। আরে ভাই, যখন হেলাকুজ জিকির করতে যাবেন, একা একা হেলাকুজ জিকির হয় না, অনেক ভাই একসাথে মিলেই হেলাকুজ জিকিরের মজলিস হয়। ঠিক না বেঠে? ওয়াজ করে মাহফিল হলো জান্নাতের বাগান। মাহফিল কিসের মাহফিল? জিকিরের মাহফিল জান্নাতের বাগান। ওয়াজ মাহফিলের কথা বলা হয় নাই। কিসের মাহফিল? জিকিরের মাহফিল। আপনি বলবেন ওয়াজও তো এক প্রকার জিকির, ওটা তো তাবিল, ব্যাখ্যা করে আপনি বলবেন, কিন্তু ডিরেক্ট যেটা প্রমাণ হয় ওটা বেদাত, আর যেটা তাবিল করে প্রমাণ হয় ওটা আপনি সুন্নত বানাই দিচ্ছেন। এটাকে বলা হয় গুরামি, এটাকে বলা হয় ফিরকাবাজি। আল্লাহর নামের জিকির একাও করা যাবে, সবাই মিলেও করা যাবে। যাবে কি যাবে না? ফতোয়া শামী, জগৎ বিখ্যাত কিতাব। এটা শরীয়তপুরের কিতাব না, শুধু বাংলাদেশি কিতাব না, সারা পৃথিবীর সব মুসলমানরা এই কিতাব ফলো করে। ফতোয়ায়ে শামী, নামটা কি? ফতোয়ায়ে শামী। সেখানে একটা মাসালা, একটা রায় উল্লেখ, কাদ ইজতামাআতিল উম্মাহ, কাদ আজমাআল উম্মাতু, বা ওয়াকাদ ইজতামাআতিল উম্মাতু, উম্মতের ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে যে আলাল ইস্তিহবাব, মুস্তাহাব বা বৈধ হওয়ার বিষয়ে যিকরুজ জামাআতি ফিল মাসাজিদ ওয়া গায়রিহা, মসজিদের ভিতরে অথবা মসজিদের বাইরে যে কোনো জায়গায় দলবদ্ধভাবে জিকির করা, যিকরুজ জামাআত, দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে জিকির করা, মসজিদে কিংবা বাইরে যে কোনো জায়গায় দলবদ্ধভাবে জিকির করা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমার গলার আওয়াজটা একটু বেশি হয়ে যায়, জজবার কারণে হয়, আপনারা বেয়াদবি নিয়েন না। আল্লাহর জিকির চলবে কিনা? জিকিরের বিরোধিতা যারা করে তাদের কালবে শয়তানের কুমন্ত্রণা আছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহর জিকির থেকে যার দিল গাফেল হয়ে গেছে গো, আল্লাহর জিকির থেকে যার কালব গাফেল হয়ে গেছে, আমার আল্লাহ বলেন এরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। মুমিন বান্দা আল্লাহর জিকির করে, ফলে তার কালবে শয়তান আসর করতে পারে না। সহিহ বুখারী আল মুজাল্লাদুস সানি বাবুত তাফসীর, কিতাবুত তাফসীরের মধ্যে ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সূরা নাসের তাফসীর করতে গিয়ে হাদিসটা উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মারফু ভাবে যে বান্দা, আমার দয়াল নবীজি বলতেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনি আদম, শয়তান আদম সন্তানের কালবের মধ্যে বসবাস করে। ইজা যাকারাল্লাহ, যখন বান্দা আল্লাহর জিকির করে গো, শয়তান তখন খানাসা দূর হয়ে যায়। বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়, শয়তান থেকে তখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, গুমরাহির মধ্যে ফেলে। এই জন্য ইমানদার বান্দা বান্দি, আমার নবীর উম্মতেরা, আমার আল্লাহর নামের জিকির করবেন কি করবেন না? আমি জিকির নিয়ে ক্লিয়ার ভাবে কথাগুলি বললাম। দরুদ শরীফের আমল বাড়াবেন, জিকিরের আমল বাড়াবেন। নামাজ তো 5 ওয়াক্ত লাগবেই, 5 ওয়াক্ত নামাজ লাগবেই। যে নামাজ পড়ে সেই তাসবিহ তাহলিল জিকির আজকার করে, যে নামাজ পড়ে না তার তো আর তাসবিহ নাই, তার তো কোনো তরিকাই নাই। বেনামাজির কোনো তরিকা আছে?
এজন্য নামাজের পাশাপাশি দুরুদের আমলও চলবে, মাওলার জিকিরও চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি আহা নূর মুহাম্মদ লা ইলাহা। কত ভালো লাগে জিকির, লা ইল্লাল্লাহ, মারহাবা, হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এই দুইটা ওয়াজ নিয়ে কোনো ইখতিলাফ থাকতে পারে না। জিকির আর দুরূদ, এই দুইটা বিষয় আপনাদেরকে আজকে শুরুতেই বললাম। এবার আমি আরো কিছু বিষয় বলবো। যুবকদের উদ্দেশ্যে একটা ওয়াজ করব। যুবক আছো তোমরা মাহফিলে? যাদের বয়স 40-এর নিচে তারা একটু কষ্ট করে হাত উঠান। 40-এর নিচে অর্ধেকের মতো আছে, মাশাআল্লাহ, হাত নামান। যুবক মোটামুটি আছে, মুরব্বীরা বাকি সবাই মুরব্বী, 40-এর উপর এলো মুরব্বী। যুবকদের জন্য একটা ওয়াজ করব। তোমাদের নিয়ে বড় টেনশনে আছে, তোমাদের ব্রেনটা কাঁচা, যে যেটা বলে সেটাই বিশ্বাস করো, দৌড় মাইরা যাও গা, আমিন। মসজিদে গিয়ে একটা অত্যাচার যে করে তা, হ্যাঁ ইমাম সাহেব ওয়ালাদ্দালিন শেষ হওয়ার আগে হ্যাঁ আমিন মানে হ্যাঁ নামাজ পড়তে যায় না, আমিন বলতে গেছে। এটা আপনারা সবাই বুঝবেন না, যারা নামাজি 5 ওয়াক্ত তারা বুঝে কি একটা অত্যাচারের মধ্যে তারা আছে। আমি এই বিষয়টা একটু বলবো কি? আমিন আমরাও বলি, কিন্তু বড় করে বলি না, ছোট আওয়াজে বলি, এইভাবে বলি। আমিন বলা যাবে না এটা আমরা বলি না, আমরা আমিন জোরে বলি না, আস্তে বলি। কেন আস্তে বলি? যুবক ভাইরা যারা ফেসবুক সারাটা দিন টিফাইন না অভ্যাস আছে, আপনারা একটু মোবাইলে কোরআন শরীফ থাকলে একটু অ্যাপসে ঢুকেন, কিচ্ছু চিনে না। নগদ একটা দলিল দেখাবো আপনাদেরকে, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে ঢুকেন। সব যাদের মোবাইলে কোরআন শরীফ অ্যাপস আছে, সুযোগ থাকলে আপনারা খুলেন। আমি নগদ এই জিনিসটা দেখাবো, নগদ ওয়াজ। সূরা হুজরাত 2 নম্বর আয়াত। আমি একটু দুরূদ শরীফ পড়ি, তাহলে সবার জন্য সুযোগ হবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, 49 নম্বর সূরা। মাওলানা বাইর করছেন নি 2-1 একটু হাত ওঠান না, কারা বাইর করছেন? 2 জন, 3, 4, 5 জন, মাশাআল্লাহ, অনেক লোক মাশাআল্লাহ। দেখেন 2 নম্বর আয়াতটা, সূরা হুজরাত 2 নম্বর আয়াত। খুব মনোযোগ দিয়ে আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখির। লম্বা আয়াত। অর্থ হলো, আপনারা দেখেন, যার অ্যাপসের মধ্যে দেখে নেন। মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। এই কথাটা মনে রাখেন। এটা কি হাদিস না কোরআন? জোরে বলেন, কোরআন। এই কথাটা মনে রাখবেন, তাহলে আমাদের এই আমিন বলার মাসালা বুঝতে সহজ হবে। খুব মনোযোগ, জোরে আমিন বলার হাদিসটা আগে বলি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফআ বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি নবীজির সাথে নামাজ পড়েছি, নবীজি নামাজে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলেছেন।
এই হলো জোরে আমিন বলার হাদিস, সহি হাদিস। কিন্তু এই হাদিসের উপর আমরা আমল করি না। কেন করি না? ব্যাখ্যা দিব দুইটা, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি জাস্ট দুইটা বললে আপনারা বুঝবেন। এই একই সাহাবী অর্থাৎ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার বর্ণনা করেছেন, ওটাও সহি। তিনি পরবর্তীতে বলেন যে আমি রাসূল পাকের সাথে নামাজ পড়েছি, দয়াল নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন তখন আমিন বলতেন, ওয়া খাফাদা বিহা সাউতাহু, কিন্তু আমিনের আওয়াজটা রাখতেন ছোট, মানে আস্তে করে বলতেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হলো কয় রকম? যুবক ভাইরা বলো কয় রকম? দুই রকম। এক জায়গায় উনি বলল নবীজি জোরে আমিন বলেছে, আর এক জায়গায় বলল আস্তে আমিন বলেছে। তাহলে আমরা আমল করতেছি জোরে না আস্তে? আমাদের পক্ষে কিন্তু সহি হাদিসও আছে, আর যারা জোরে আমিন বলতেছে তাদেরও সহি হাদিস আছে, কিন্তু আমরা ওই সহি হাদিসটা আমল করি না। আস্তে আমিন বলার হাদিসটা আমল করি। এবার কোরআনের আয়াতটা মনে আছে? কি যেন কইছিল আল্লাহ? নবীজির কণ্ঠস্বরের উপরে যেন আমাদের কণ্ঠস্বর না হয়, এটা মনে আসেনি আপনাদের? আচ্ছা, এবার প্র্যাকটিক্যাল, সবাই একসাথে বলেন আমিন। আচ্ছা, এবার আর আপনারা বলবেন না, শুধু আমি বলবো মাইক ছাড়া। এবার আপনারা আমাকে বলুন, আমার একা আওয়াজটা বড় হয়েছে না আপনাদের আওয়াজটা বড় হয়েছে? জোরে বলেন না কেন? আপনাদেরটা বড় হয়েছে না? এখন যদি ধরেও নেই যে নবীজি জোরে আমিন বলেছে, তাহলে নবীজি একা এক জবান মুবারক দ্বারা একবার আমিন বলেছেন, আর সাহাবাই কারাম সবাই একসাথে জোরে আমিন বলেছেন। তাহলে নবীজির কণ্ঠস্বরের আওয়াজের কণ্ঠস্বরের তুলনায় সাহাবীদের কণ্ঠস্বর ছোট থাকছে না বড় হচ্ছে? কোরআনে কি বলছে? ছোট করতে। অতএব আমরা সহি হাদিস আমল করি, কোরআনের সাথে মিল রেখে আমল করি। কারণ আমরা যদি এটা ধরে নেই যে সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছে পিছন থেকে, তাহলে বোঝা যাবে বা প্রমাণিত হবে সাহাবায়ে কেরাম কোরআনের উল্টা আমল করেছে, আয়াত উল্টা হয়ে যাবে। হ্যাঁ, আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এবং পরে সর্বাবস্থায় যদি সাহাবায়ে কেরাম জোরে আমিন বলে থাকে, তাহলে বোঝা যাবে যে সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতের উপর আমল করেনি। নাউজুবিল্লাহ বলেন না? অতএব জোরে আমিন বলার হাদিসটা আমরা এই কারণে আমল করি না, যেহেতু এটা পবিত্র কোরআনের সাথে মিলে না, বাস্তবতায় মিলে না। এবার আসেন আরেকটা কারণ, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু কেনই বা বললেন নবীজি জোরে আমিন বলেছেন? এটাও তো সহি হাদিস, এটা কেন বর্ণিত হলো? যুবক ভাইরা এটা জানা দরকার আসেনি আপনাদের? শুনুন আমার ভাইয়েরা, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়ামান দেশের রাজার পুত্র, প্রিন্স, রাজপুত্র। তিনি কিছু সাহাবীদেরকে সাথে নিয়ে, কিছু বন্ধু মহল তিনাদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারায় এসে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন। অল্প কিছুদিন নবীজির দরবারে থেকে ইসলাম শিখেছেন, নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন। সেই সুবাদে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি তিনাদেরকে নামাজ শিক্ষা দিতে গিয়ে তালিমান মানে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কয়েকদিন উচ্চস্বরে আমিন বলেছে, জোরে আমিন বলেছে। ফলে সাহাবারা শিখে গেল যে সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়। যখন সব সাহাবারা শিখে ফেললেন সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, তখন আবার নবীজি আস্তে আমিন বলেছে। এটা হলো সুন্নাহ, এটাই হলো সব সময় করণীয়। এই জন্যে নবীজি আস্তে আমিন বলেছে, সাহাবারাও আস্তে আমিন বলেছে। এটা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর নবীজি আস্তে বলুক আর জোরে বলুক, আস্তে বলুক আর জোরে বলুক, সাহাবারা পিছন থেকে জোরে আমিন বলেছে, এটা কোরআনের আয়াতের সাথে মিলে না, ঠিক কিনা? এজন্য আমাদের আমলটা হলো কোরআন সম্মত, সহি হাদিস সম্মত, প্লাস পবিত্র কোরআন সম্মত। আমরা যেভাবে নামাজ পড়ি, এটা জয়ীফ হাদিস, এটা সঠিক না, এটা দুর্বল, এই ধরনের কথার কোনো গুরুত্ব নাই। কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? বুঝতে কষ্ট হয়েছে নাকি? এগুলি দরকার।